রং রুটে আসছেন কেন? এইটা আমার ধরে তো লাভ নাই মামা। কারে ধরবো? আরো যে আসতেছে তারে ধরেন। আপনারা যে যাচ্ছেন, আপনারা তো অবৈধভাবে অবৈধ গাড়িতে যাচ্ছেন। মাসিক 600 টাকা চাঁদা, তবে পুলিশ প্রশাসনের কোনো দায়িত্ব নেই। উল্টো পথে আসছেন কেন? উল্টো পথে কেন? উল্টা পথে আসা যাবে না? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই 300 ফিটের তো চলাচলের কোনো পারমিশনই নেই এইসব অবৈধ অটোরিকশাদের। একটু কথা বলি। এই দাঁড়াও 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 একটু কথা বলি, দাঁড়াও কথা বলি, দাঁড়াও। এই রাস্তায় চলাচল করছো কেন? এই রাস্তায় তো ভাই অনেক বর্তমানে কোনো সমস্যা নাই। দিলে সমস্যা নাই আপনাদের চলাচলে? অনেক তো কোনো সমস্যা নাই। পারমিশন আছে? পারমিশন তো মনে করেন বর্তমানে অনেকেই কিছু করেন, কেউ কিছু বলে না। ও শক্তি আছে, ওই ওই পাওয়ারে খাটাইতাছে, পাওয়ার খাটাই দেন। পাওয়ার দাঁড়াও দাঁড়াও। পাওয়ার খাটাই আবার কয় ওর কমায় কয় ইয়া করে। আর সময় নাই কে কইলে। আপনারা যে যাচ্ছেন, আপনারা তো অবৈধভাবে অবৈধ গাড়ি পাওয়ার খাটে চলায়। দর্শক, একজন বলছিল যে একজন যাত্রী বলছিল যে পাওয়ার খেটে চলায়, আর অন্য যাত্রীরাও যাত্রীরাও এদিক দিয়ে চলাচল করে, যাত্রীরাও কিন্তু দাপট দেখিয়ে চলে, দাপট দেখিয়ে চলে যাত্রীরা। আমরা যখন কথা বললাম, একজন অটোরিকশারে দাঁড় করালাম, ব্যাটারি চালিত অটোরিকশারে, যাত্রীরা কিন্তু দাপট খাটাচ্ছে আমাদের উপরে, এবং পাশের যাত্রী কিন্তু বলছিল যে ও দাপট খাটিয়ে চলে। শুধু এই দেখেন, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মামা দাঁড়াও, এই রং রুটে কেন দাঁড়াও? 300 ফিটের মতো জায়গা, যেখানে প্রতিদিন অসংখ্য গাড়ি, সর্বনিম্ন অসংখ্য গাড়ি কিন্তু ঘন্টায় 80 কিলোমিটার স্পিডে চলে বা এর বেশি স্পিডে চলে, সেখানে অবাধে চলছে এসব অটোরিকশাগুলো। শুধু যে রুট তাদের ঠিক নাই, তারা রং রুটে পর্যন্ত চলছে। যে একটা অটোরিকশা এখনই দেখলেন যে তারা কিন্তু রং রুট দিয়ে চলে এসেছে। আমরা একটু কথা বলি। এই মামা একটু দাঁড়ান 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 একটু কথা বলি, একটু কথা বলি, দাঁড়ান মামা, একটু দাঁড়ান, কথা বলি দাঁড়ান। একজনও কথা বলবে না। অসংখ্য গাড়ি চলাচল করে, যেখান দিয়ে যে গাড়িগুলো চলাচল করে তারা ঘন্টায় বেশ কিছু, তারা ঘন্টায় প্রায় 60-70 বা 80 কিলোমিটার স্পিডে চলাচল করে। সেই একটি জায়গায়, যে জায়গায় একটি অবৈধ অটোরিকশা একদম অনায়াসে দাপট দেখিয়ে চলছে। আমার পেছন থেকে যে এখন একটা আসছে, রং রুটে আসছে, আমি একটু ধরি, এই অটোরিকশার একটু ধরি। এই মামা একটু কথা বলি, দাঁড়ান দাঁড়ান। রং রুটে আসছেন কেন? আইসিসিবি থেকে আসলাম। হ্যাঁ, আইসিসিবি। রং রুটে কেন? রং রুটে তো কোনো টার্নিং নাই মামা। আপনার এই রুটে চলাচলে পারমিশন আছে? না, এই রোডে চলাচলের তো কোনো পারমিশন নেই। প্রথমত এই রুটে চলাচলে পারমিশন নাই আপনাদের, তারপরে আপনারা আবার অবৈধভাবে আসছেন। রং রোডে আসলাম, এই যে আইসিসিবি, হ্যাঁ এই যে কনভেনশন হল থেকে আসলাম। এটা কনভেনশন হল। রং রুটে আসলেন কেন মামা এটাতে কোথায় যাবো? প্রতিদিন এভাবে চলেন? না, প্রতিদিন চলি না তো। আজকেই জি। আমরা ক্যামেরা ধরছি দেখে এখন চলছি, নেবাদে চলেন না, আমরা ক্যামেরা ধরলে আপনারা চলেন। ক্যামেরা ধরলে মরলে না মামা, এই রোডে চলে না তো। এইটা আমার ধরে তো লাভ নাই মামা। কারে ধরবো? আরো যে আসতেছে তারে ধরেন। তারা আর আপনার যতগুলো আসতেছে সবারই ধরবো, আর সবাই আর আপনি আলাদা কেন? আপনি কি আলাদা? আরে মামা আমি আলাদা কেন? যেগুলো আসলে সবগুলো সবারই তো ধরতেছি, সবগুলাই ধরেন। যারা আসছে সবারই তো ধরতেছি, আপনারা ধরলে আবার সমস্যা কি? যারা আসছে তাদের ধরেন, উনি চালায় না তো, উনি তো এদিক দিয়ে টেসলা নিয়ে যাচ্ছে, উনি তো অটোরিকশা চালায় না। ওনার কথার মানে হচ্ছে উনি অটোরিকশা চালায় না, উনি টেসলা নিয়ে যাচ্ছে। যারা চালায় তাদেরকে ধরেন বলছে। দেখি আরও একজন আসছে, একটু আটকাই, একটু কথা বলি, দাঁড়ান। এই রুটে চলাচল করছেন কেন? হ্যাঁ, এই রুটে চলাচল করছেন কেন? পারমিশন আছে? আমরা এটা তো শুরু থেকে আমরা চালাইতেছি এনে। পুলিশ প্রশাসন কিছু বলে না? না, এখন আপনার কিছু বলে না। আর কি আগে বলতো? হ্যাঁ, আগে বলতো। টাকা পয়সা কারে? এখানে আমরা টাকা পয়সা কাউরে দেই না, আপনার গ্যারেজে দেই টাকা। কোন গ্যারেজ? আমরা যে গ্যারেজে গাড়ি চালাই এই গ্যারেজে টাকা দেই। এই যে রাস্তায় এখানে একটা অটো স্ট্যান্ড বানাইছেন আপনারা, হ্যাঁ, এখান থেকে আপনারা যাত্রী উঠান, এখানে পরিচালনা করে কে? এনে লোক আছে। ও ক টাকা করে দিতে হয়? ওপরে ওই 10-20 টাকা করে দিতে হয়। কেন দেন টাকাটা, কেন দেন? এরা নিয়ে যে রাস্তায় থাকে, আপনার রাস্তায় যে করে কি করে? লাইন মিনি করে, আপনার গাড়ি সাইড করে দেয় কিছুটি। আপনার আবার এই যে সিরিয়ালে যে আমরা জার্তি নেই না, ওরা এডি আর কি ট্যাক্স দিল। ও এদিকে আপনাদেরই লোক শ্রমিক? না 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 না, এডি আপনার আর কি নেতারা আর কি এরম। কোন কোন নেতারা? কিসের নেতা? আর কি থাকে
স্ট্যান্ডের এনে। টাকা দিচ্ছেন আপনারা, কে ওগুলা না জানে টাকা দিচ্ছেন? কোন জায়গার নেতা টালাতে না জানে দিচ্ছেন? 2-3 বছর আগে দিছি আপনার টাকা, আর এখন দিচ্ছেন তো কারে? এখন দিতেছি যারা তা আছে বর্তমানে ওই লোক। এরা কোন জায়গার নেতা? মানে নেতা কিসের নেতা রে? কি নেতা? আপনার যে কুড়িল বিশ্ব রোডে আমরা এই যে নেই থাকে। আসলে আমরা কি করব বলেন, এসব গাড়িদের আটকে আমাদের এসব গাড়িদের নিয়ে যে ডাম্পিং করার ক্ষমতা হয়তো আমাদের নেই, সেই ক্ষমতা আছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের। আমরা যতটুকু করতে পারি সচেতনতা বৃদ্ধি করতে পারি, কারণ এই যে অটো রিক্সারে ব্যাটারি চালিত অটো রিক্সা মাত্র আটকালাম, সে তো পেটের দায়ে এখানে দাঁড়িয়েছিল, যার কারণে গাড়ি চালাচ্ছিল। একটু রিস্ক নিয়ে হলেও দাঁড় করানোর চেষ্টা করেন, দাঁড় হচ্ছে না ভাই। একটু দাঁড়ান ভাই। রং রুটে কেন? উল্টা পথে আসছেন কেন? খিলক্ষেতের ভিতরে ঢোকার লাগবে তো, এর জন্যই। উল্টা পথে আসবেন তাই বলে? এছাড়া তো ইউটার্ন নাই। ইউটার্ন নাই? ইউটার্ন তো সামনে একটা ইউটার্ন আছে। ওদিক দিয়ে তো খিলক্ষেতে ঢোকান যাইব না, রাস্তা কাটা। আপনি ঢুকতে পারেন না, তাহলে আপনি রং রুটে আসলেন। এখানে যদি দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে? না, ঠিক আছে, তাহলে আর আসা যাবে না। এটা তো আপনি জানেন আসা যাবে না, এটা তো আমি বললাম দেখে আপনি জানেন এমন তো না। আপনি তো জানেন আসা যাবে না, তা আপনি তো আসছেন, প্রতিদিন তো এভাবে চলতেছেন আপনারা। আর আপনার এই অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা, এটা কি বৈধ? এগুলা বৈধ না অবৈধ এটা তো কইতে পারবো না, তবে সবাই চালাইতেছে, আমিও চালাইতেছি। একটু যাত্রীর সাথে কথা বলি ভাই। এই যে পরিবারটা নিয়ে রং রুটে যাচ্ছেন, যদি দুর্ঘটনার শিকার হন তাহলে কি হবে? দুর্ঘটনা ঘটলে তো ভাগ্য, এটা কিছু করার নাই। ভাগ্য তো এটা দুর্ঘটনা মেন রোড থাকলে অ্যাক্সিডেন্ট হয়। ওই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও কিন্তু সাইডে দিতে যায়। এরপর অ্যাক্সিডেন্ট এটা কই হয়তো না, এটা সেই সাইডে হইলেই ওই সাইডে আসবো, ঠিক আছে? আচ্ছা, আপনার ভাষ্য হচ্ছে যে আমি রং রুটে গেলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই রুটে গেলে এটা কইছে ভাগ্য, এটা যে অ্যাক্সিডেন্ট, বুঝেন না? আমি একটু কথা বলি, মন খারাপ করেন না। আপনি রেল লাইনের সামনে দাঁড়িয়ে থাকবেন 10 মিনিট, ট্রেন আসছে, দুর্ঘটনা ঘটলে ঘটে যাক, ঘটবই। এটা তো কইছি খাড়িতে ঘটবই। দর্শক, শুধুমাত্র যে অটো রিকশার চালকরা নয়, যাত্রীদের যে উদাসীনতা সেটিও কিন্তু রয়েছে। উনি বলছেন যে দুর্ঘটনা ঘটলে ঘটতে পারুক। আরে ভাই, দুর্ঘটনা ঘটলে ওই রুটেও ঘটবে, এই রুটেও ঘটবে, ওনার ভাষ্য মতে। আপনি রং রুটে যাবেন, আপনি জানেন রেল লাইনে দাঁড়ায় থাকলে ট্রেন আসলে দুর্ঘটনা ঘটবে, আপনি কি ট্রেনের সামনে দাঁড়ায় থাকবেন? ফাজলামি। একটা ছোট্ট বাচ্চা, একটা শিশু বাচ্চা, ফুটফুটে একটা শিশু বাচ্চা, তারে নিয়ে যাচ্ছে, বলে কিনা দুর্ঘটনা ভাগ্যের বিষয়, সেটা ভাগ্যে থাকলে ঘটবে। আপনি রং রুট দিয়ে একটা ছোট বাচ্চার জীবন ঝুঁকি নিয়ে চলে যাবেন। আগে যাত্রীরা সচেতন হন, এ সকল পরিবহনে যে সকল যাত্রীরা ওঠেন তারা সচেতন হন। যেটাতে উঠছেন নিরাপত্তা তো নাই সেটাতে, কিন্তু মিনিমাম যে নিরাপত্তা সেটি তো নিশ্চিত করতে হবে আপনাকে যাত্রী হিসেবে। আপনি উল্টো পথে যায়েন না, আপনি বলেন যে ভাই আমি তোরা 10 টাকা বেশি দিব, 5 টাকা বেশি দিব, আমাকে আপনি ওই দিক দিয়ে ইউটার্ন নিয়ে যান। অবৈধ চলাচলে নিষেধাজ্ঞা এগুলো একপাশে রেখে আমি বলছি এই কথাটা, যে আমাকে আপনি সঠিক পথে নিয়ে যান, আমি আপনাকে 10 টাকা বেশি দিব। ছোট্ট একটা শিশু ফুটফুটে বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলে এবং বলে দুর্ঘটনা হলে ভাগ্যের বিষয়। একটা রিক্সায় দাঁড়াচ্ছে না 2-1টি বাদে, ঝুঁকি নিতে হবে, এবার ঝুঁকি নিয়ে দাঁড় করাতে হবে। এটা ঝুঁকি না নিলে দাঁড় করানো যাবে না। বা একটু সাইডে নেন তো, একটু কথা বলি, দাঁড়ান। আগে যাত্রীর সাথে কথা বলি। ভাই, এই যে অটো রিক্সাতে যাচ্ছেন কতটা সেফ বলেন তো? এখন এটা হচ্ছে চালানোর উপর নির্ভর করবে যে আমার অটো রিক্সাটা কীভাবে চালাচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে যে আমি কতটা সেফলি যাতায়াত করব। এখন অটো রিক্সা যদি তার একটা ডিস্টেন্স মেনটেন করে চলে তো সেফ, আর যদি ডিস্টেন্স মেনটেন করে না চলে তাহলে সেফ না। এটা কি বাংলাদেশের জন্য বৈধ? এখন বৈধ অবৈধ যদি চিন্তা করে অনেক কিছুই বৈধ, অনেক কিছুই অবৈধ, ঠিক আছে? বাট যেহেতু এখন এটা হচ্ছে ধরেন এই সড়ক দিয়ে অটো রিক্সা নর্মালি চলাফেরা করতেছে, সো এটার জন্য আমি এখন কোনো কিছু বলতে পারতেছি না যে এটা বৈধ না। আপনার সুবিধার জন্য এখন বাধ্য হয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, আমার সুবিধার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। এই সড়কে যে গাড়িগুলো চলাচল করে তার স্পিডটা কি থাকে আমাকে একটু বলেন তো? এখন এবং এই সড়কে ম্যাক্সিমাম কোন গাড়িগুলো চলাচল করে? আচ্ছা, এখন এই রোডটায় বেশিরভাগ প্রাইভেট বাইক, সিএনজি ম্যাক্সিমাম। তাদের স্পিড কেমন থাকে? ধরেন বাইকের স্পিড যদি আমি নর্মালি ধরি 60 এই রোডে, সিএনজি তো 40-45 আপ, আর বাইকগুলোতেই নর্মালি 60। নর্মালি একটা রেঞ্জ 60-র মধ্যে, কারণ যেহেতু এটা হচ্ছে লং রোড আর ম্যাক্সিমাম রোডটা ফাঁকা থাকে, তো 60-65 এর উপরে না ওঠাই বেটার। এই গাড়িগুলো কত স্পিডে চলাচল করে আইডিয়া? এখন এই গাড়ি ধরুন সর্বোচ্চ 20-এর বেশি উঠতে পারে না নর্মালি, বাট এরা যদি নিয়ন্ত্রণ করে চালাইতে পারে তো সেফলি। ব্রেকিং সিস্টেম কি নিয়ন্ত্রণ হবে? না, এদের ব্রেকিং সিস্টেম এখন আচ্ছা এগুলোতে গেলাম না। এই যে একটা 60 কিলোমিটার প্রতি ঘন্টায় 60 কিলোমিটার একটা গাড়ি যাচ্ছে প্রাইভেট কার, সেই রোডে কি এই গাড়ি চলাচল কিভাবে করে আমার একটু বলেন? অ্যালাউ না, সেই জন্য এই গাড়িগুলো অ্যাকচুয়ালি অ্যালাউ না। ঠিক আছে, এটা মানে, কিন্তু আমি আই না ভাই, আমি আমার একবার আমি মানে সবাই সেম না, ঠিক আছে। কেন আসে বলেন তো?
আপনারা তো নিজেদের জীবন না রে ভাই, আপনারা তো আমাদের জীবন, এই যে এই ভাইয়ের জীবন তো ঝুঁকিতে ফেলেন, কেন এই কাজটা করেন আপনারা? আমরা তো বউ বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা আছে, বুঝে না, আমরা যদি একটা চালান ভাই, পেটের দায়ে গাড়ি চালাচ্ছেন, অবৈধ গাড়ি, এগুলো নিয়ে আমি কিচ্ছু বলবো না ভাই। আমি বলি ভাই শোনেন, হ্যাঁ বলছি যে কি, যদি উনি প্রত্যেকটা চালক যারা চালাইতেছে ওরা যদি ওদের নিজের সেফটি এবং হচ্ছে কি প্যাসেঞ্জারের সেফটি মেনটেন করে, তাহলে অটো রিক্সা কোনো সমস্যা নেই। বাট অটো রিক্সার একটা ওই চালাইতে হয় কি যে স্পিড বেশি থাকে, ওই জায়গা থেকে তারা চিন্তা করে কি এর আগে যাইতে হবে। দর্শক, বারবার যে একটি কথায় শব্দই উঠে আসে, পেটের দায়ে কিন্তু তারা এইখানে গাড়ি ঘোড়া চালাচ্ছে, এই অবৈধ অটোরিকশাগুলো চালাচ্ছে। তবে যদি চালাচ্ছে সেটিও যদি একটু শৃঙ্খলার মধ্যে নেমে, অর্থাৎ আমি তো অবৈধ, আমি একটু গুটিসুটি মেরে রাস্তার এক সাইড দিয়ে যাওয়া আসা করি, সড়কের নিয়মটা একটু মানি, যাতে আমার যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে যে আপনি অবৈধ, তারপর আপনি আবার অবৈধর উপরে অবৈধম কাজ করছেন, নিয়ম শৃঙ্খলা মানছেন না, এগুলো যাতে না হয়। পূর্বাচলের মতো 300 ফিট একটি সড়ক, যেই সড়কে প্রতিদিন অসংখ্য গাড়ি ঘন্টায় প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে চলাচল করে, সেই 300 ফিট সড়কে এ সকল অবৈধ অটোরিকশা কিন্তু হরহামেশাই চলছে, এবং যারা শুধুমাত্র চলাচল করছে না, নিয়মও ভঙ্গ করছে। যেমন তারা কিন্তু তাদের যেই রুটটি রয়েছে, অর্থাৎ রং রুট ব্যবহার করে আসছে, উল্টো পথ ব্যবহার করে আসছে, এবং সেই সাথে যারা রয়েছে তাদেরকে কিন্তু জীবনের ঝুঁকিতে ফেলছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হলো যে পূর্বাচলের 300 ফিটের যে জায়গাটি। আপনি কি চালক? এখানে কতদিন ধরে গাড়ি চলাচল করেন? ভাইয়া চলাচল করি 5 বছর ধরে। 5 বছর ধরে? জি। এই অটোরিকশা কি বৈধ এই সড়কের জন্য? না না, এটা অবৈধ। ঢাকার জন্য বৈধ না? এটা পুরো অবৈধ। এই সড়কে কেন চলাচল করেন? এই সড়কে আমরা তো পেটে দেয় চলাইতে হয়, কিছু করার নেই। গাড়িগুলো আপনারা এইভাবে কেন রাখছেন বলেন তো? গাড়ি ভিতরে ঢুকাও। আরে মামা দাঁড়াও, ভিতরে পরে ঢুকাও, আমি ধরছি দেখে ভিতরে ঢুকাও। গাড়িগুলো এইভাবে কেন রাখছেন? গাড়িগুলো ভাই এইগুলো সব কেউ মেনটেন করে না, সব মেনটেনের জন্য যে 20 টাকা করে 10 টাকা করে দেন, এখানে কাউকে টাকা দেওয়া হয় না। টাকা দেন? আমার কাছে প্রমাণ আছে। হয় না। টাকা দেন না? টাকা হ্যাঁ খিলকাতে আবার উনি তো বললো টাকা দেন, এবং উনি না আরো কয়েকজন বলছে টাকা দেন, আপনারা বলছেন টাকা দেন না? না না ভাই, এখানে টাকা নেন নাকি? আমি কাউরে টাকা নাকি ওদের সাথে আপনার কাউরে টাকা দেই না, আমি বলতে পারি আমি কাউরে টাকা দেই না। এই যে এটা থেকে 20 টাকা করে আমরা প্রতিদিন কাগজটা দেখি। এই যে এটা তো খোলা যায় না, এটা স্টিকার, এটা গাড়ির ভিতর লাগা। এই স্টিকারটা একটু দেখেন তো, ক্যামেরা থেকে স্টিকার। খিলকাত থানা লেখা আছে ওখানে লেখা আছে মাদক মুক্ত সমাজ গড়ো, নতুনভাবে দেশ গড়ো। খিলক্ষেত থানা ইজি বাইক মালিক কল্যাণ সমিতি আপনার আগিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গু থেকে নিরাপদ থাকুন। একটা নাম্বারও দেওয়া আছে, আমরা নাম্বারে পরবর্তীতে যোগাযোগ করব। নাম্বারের নাম হচ্ছে অখিল মনে হয়, সম্ভবত অখিল বা অখিল মালিকের নাম্বার, এটা কোনো লাইনম্যানের নাম্বার না, এটা গ্যারেজ মালিকের। তাহলে ওইটা দেখালেন গ্যারেজ? এটা কি গ্যারেজের স্টিকার? হ্যাঁ, এটা দিছে, এই স্টিকারটা দিছে, মানে ওরা টাকা নেয়, আর নাম্বারটা দিয়ে দিছে মহাজনের, আমাদের মহাজনের। আপনার মহাজনের নাম্বারে টাকা নিচ্ছে হচ্ছে খিলক্ষেত থানা ইজি বাইক মালিক কল্যাণ সমিতি। হ্যাঁ। আপনি কি এই সমিতির সদস্য? জি না, আমি সদস্য না। মানে এই সমিতি থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পান একটু বলেন তো? আমি কোনো সুযোগ সুবিধা পাই না। ও সুযোগ সুবিধা আমি প্রতিদিন গাড়ি চললেও 20 টাকা দিতে হয়, না চললেও দিতে হয়, মাসিক 600 টাকা দিতে হয়। সুযোগ সুবিধা পান না আপনি, কেন হচ্ছে কেন টাকা দিবেন? ওরা সুযোগ সুবিধা এতটুকু করে দেয়, রাস্তাঘাট মানে লাইনম্যান ওরা 5-6 জন রাখছে, ওরা রাস্তাঘাট ক্লিয়ার করে দেয়, এতটুকুই, আর কোনো কিছু না। কয়েকজন রয়েছেন ইজি বাইক চালক যাদের গলার জোরে হয়তোবা তারা টাকা দেন না, অথবা অদৃশ্য কোনো কারণে তারা হয়তোবা কোনো টাকা পয়সা দেন না। তবে এ সকল বেশিরভাগ যানবাহনের অবৈধ যে অটো রিক্সাগুলো রয়েছে, তাদের চালক যারা রয়েছেন তারা কিন্তু 10 টাকা 20 টাকা দিয়ে এই সড়কে চলাচল করে। টাকা পয়সা গাড়ি দিয়ে চলেন, টাকা পয়সা গাড়ি দেওয়া হয় না। এই যে আমি তো এটা টাকা দেন না, এই যে ইজি এটা খিলক্ষেত বাজারের লাইন, খিলক্ষেত বাজারের লাইন 600। এই টাকা দিয়ে আপনার লাভ কি? এটা নেই, আঙ্গ জোর জুলুম করে নেয়, আপনার উপকার নেই, মানে বিএনপির ক্ষমতা হিসাবে নাই। কে নাই? বিএনপি ক্ষমতা হিসাবে আর বিএনপি নেতারা নাই? নাম কি নেতা? নাম তো অনেকে আছে, আবার তো সব জানা নেই। একটা নাম বলেন, কে নাই আপনার কাছে যে টাকা নেই তার নাম? আমার কাছে টাকা না, জাহিদ, মানে কি নেতার আন্ডারে। নেতার আন্ডারে জাহিদ নাম? হ্যাঁ। এই খিলক্ষেত বাজারে নাই? হ্যাঁ হ্যাঁ। কত টাকা করে নাই? 600। দর্শক, মাসিক 600 টাকা চাঁদা। তবে পুলিশ প্রশাসনের কোনো দায়িত্ব নেই, কারণ পুলিশ প্রশাসন ধরলে কোনো ছাড় নেই। তবে এই খিলক্ষেত থেকে এই 300 ফিটে চলাচল করতে গেলে রাজনৈতিক দলের যে সকল নেতারা রয়েছেন তাদের নাম ভাঙিয়ে হোক বা তাদের ছত্রছায়ায় হোক 600 টাকা করে দিতে হবে মাসিক, অন্যথায় এ সকল যানবাহন কিন্তু চলাচল করতে পারবে না।
এই যে 600 টাকা দিচ্ছে, এই 600 টাকা তারা কোনোদিন ফিডব্যাক পাবে না। অর্থাৎ তারা যদি দুর্ঘটনার শিকার হয়, তারা যদি তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে বা পরিবারের কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হয়, এ সকল সমিতি সে সকল আর্থিক সহায়তা তাদেরকে দিবে না। এই যে 600 টাকা করে মাসিক নাই, এটি চাঁদাবাজি, এবং চাঁদাবাজি কিন্তু থামে নাই। নাম পাল্টে, পরিচয় পাল্টে, মানুষ পরিবর্তন হয়ে কিন্তু চাঁদাবাজি চলছে, এবং এই চাঁদাবাজির মাধ্যমে অবৈধ অটোরিকশা, এই অটো যেইগুলো রয়েছে ব্যাটারি চালিত, সেগুলো কিন্তু এই 300 ফিটের মতো সড়কে, পূর্বাঞ্চলের মতো সড়কে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। দর্শক, আমরা আরেকটি উল্টো পথে একটা অটোরিকশা আসছে, এর একটু থামানোর চেষ্টা করি। ভাই একটু দাঁড়ান, একটু কথা বলি, একটু সাইডে আনেন। উল্টো পথে আসছেন কেন? উল্টো পথে কেন উল্টা পথে আসা যাবে না? যাবে, সবাই তো আসে। আপনি আমার প্রশ্ন করলেন যাবে কি না? সবাই আসে দেখে আমি আসছি। সবাই আসছে দেখে আমি আপনি আমার প্রশ্ন কেন করলেন যে উল্টো পথে আসা যাবে কিনা? আপনি গাড়ি চালান, আপনি জানেন না আসা যাবে কিনা? আমি তো জানি না আসা যায় কিনা। আমি রিক্সা নতুন চালাই। আগে কি করতেন? আগে জব করতাম। জব করতেন, রিক্সা নতুন চালাচ্ছেন, কোনো নিয়ম শৃঙ্খলা না জেনেই? সবাই তো চালাই, তাই আমিও চালাইতেছি। সবাই চালালে আপনিও চালাবেন? কেন চালাবেন? সবাই চালান, সবাই চালাইলে আমি চালাবো না? সবাই হচ্ছে দোষ করলে, খুন করলে, মার্ডার করলে আপনি করবেন? না না, এটা তো দোষের কোনো বিষয় না। এটা উল্টো পথে আসা দোষের কোনো বিষয় না। সবাই চালাইতেছে, আমার একা করে লাভ হবো? হ্যাঁ বলেন। আপনি রাগ করেন না। আমি রাগ করি না তো। ঠিক আছে, আমি আবার উচিত কথা বলছি, শরীরে বাজে। এইখানে পুলিশও থাকে, সবাই থাকে। কি করে জানেন তাদের কাজ কি? কি কাজ তাদের কাজ কি? তাদের চাচি আম্মার আসলে, বোনের আসলে না, এই যাও বাবা যাও, ঠিক আছে। আর আমরা গেলে না, গেলা কেন? চাচি আম্মা বোন বলতে কারে বুঝাচ্ছেন? ঠিক আছে, কেন বুঝাইতেছেন? কারে বলতেন? চাচি আম্মা বোন কথা বলতেছেন না। আইনের লোকেরা বেআইনি কাজ করে, আমি নিজে বলবো। আপনি বলছেন আমাদের শিখানোর জন্য, ও জানে না নত স্বীকার করছে, কিন্তু এই নত স্বীকার তো পুলিশ করে না। আর্মিরা যেভাবে চালাইতেছে এইভাবে চলাটা উচিত। দেয় যে গদা, এটাই ঠিক আছে। এখনো পুলিশেরা টাকা নেয় না? অবশ্যই নেয়। নেতারা টাকা নেয়? নেতার খেতাপুরি আমি কোনো জায়গায় ভোটই দেই না। নেতারা টাকা পয়সা নেয়? ভালো না, হাসিনা ভালো গেলে যারা নিজের ভাত নিজে কামাই করে খাই। আমার জামাইরে আমি গনায় ধরি না, মানুষে কি ধরবো? ওরে আমি রঙ্গটা আসতে থেকে আপনারা আমি বলছি, সামনেই বলতেছি। দর্শক, পেটের দায়ে, জীবনের তাগিদে এ সকল রাস্তায় কিন্তু তারা অবৈধভাবে গাড়ি চলাচল করছে। অনেকে নতুন চালক, তারা জানেই না সড়কের আইন কি, উল্টো পথে আসা যাবে কিনা, বা আদৌ এটি উল্টো পথ কিনা। আবার হচ্ছে একজন সচেতন নাগরিক যেমনটি বললো যে ওনার ভুল হয়েছে, ওনার গাড়ি ডাম্পিং করার আগে, গাড়ি ধ্বংস করার আগে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, সরকার রয়েছেন, তাদের উচিত এ সকল যারা অবৈধভাবে অটো রিক্সা চালাচ্ছে, অটো রিক্সা অবৈধ, কিন্তু এ সকল চালক কিন্তু অবৈধ না। এ সকল চালক কিন্তু দেশের নাগরিক। সো এদেশের নাগরিক হিসেবে এ সকল চালকদের অন্যত্ব যেই কাজগুলো রয়েছে, বা এই শৃঙ্খলাকে অটোরিকশার কোনো একটি নিয়ম বের করে কোনো একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায় কি না, এমনটি কিন্তু সচেতন যে সকল যাত্রীরা রয়েছেন তারা বলছেন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।